হ্যালো বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো ও মুসুর ডালের একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটি একবার যদি আপনারা রান্না করে খান তাহলে কিন্তু বারবার রান্না করে খাবেন। এটি খেতে এতটাই দারুণ লাগে। দেরি না করে চলুন শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে কুমড়োগুলোকে বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি ছোটো কাপে 2 কাপ ডাল নিয়ে নিয়েছি, সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি 3 বার জল দিয়ে ভালোভাবে ডালটাকে ধুয়ে নিলাম। মিষ্টি কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটি একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি সুন্দর হয়, বাড়িতে সবাই পছন্দ করবে। ডালটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি ডালটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে ডালটা সেদ্ধ হওয়ার সময় বেশি টাইম না লাগে। তারপর আমি ভালো করে কুমড়োটাকেও ধুয়ে নেব। কুমড়োটাকেও আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতেও ভীষণ ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এরপর আমি রসুনগুলোকে থেতো করে নিচ্ছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে ধোয়া ডালগুলো দিয়ে দিয়েছি, কুমড়ো দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লবণ। আমি এখানে সয়াবিন অয়েল কিছুটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল ইউজ করতে পারেন। আর এখানে আপনারা কম বেশি পরিমাপে ডাল কুমড়ো নিতে পারেন। আমার যতটা প্রয়োজন আমি ততটা নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। উনুন জ্বালিয়ে দিয়েছি। উনুনের ওপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব। 5 মিনিট পর আমি খুলে দেখলাম যে ডালটা সেদ্ধ হয়েছে না কি। ডালটা সেদ্ধ হয়ে এসেছে, কুমড়োটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ডাল কাটা দিয়ে ভালোভাবে কুমড়োটাকে ঘেটে নিচ্ছি ডালের সঙ্গে। এই রেসিপিটি ছোট বড় সবারই খুব ভালো লাগবে, কারণ এটি খেতেও মিষ্টি মিষ্টি লাগবে। ডাল আর কুমড়ো সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমি নামিয়ে নিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দেব উনুনের মধ্যে, দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি থেতে রাখা রসুনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। রসুনটাকে ভাজতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আমি চেষ্টা করি সহজভাবে কিভাবে কম সময়ের মধ্যে রান্না করা যায়। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব তৃপ্তিভাবে খেতে পারবেন। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। তারপরে অল্প চিনি দিয়ে ডালটা আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। প্রায় আমার রান্নাটা হয়েই গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এইভাবে আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।